গ্রুপ এ থেকে পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে টানা ৩ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর আর্জেন্টিনা যখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে, তখন সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে তাদের ধরা হচ্ছিল কে হবে এবারে তাদের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ। যখনই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়, সেই সাথে চলে আসে মাথায় তাদেরকে খেলতে হবে কোয়ার্টার ফাইনালে কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী বি গ্রুপের গ্রুপ রানার্স আপকে। এখন বি গ্রুপের গ্রুপ রানার্স আপ কে হবে সেটাই ছিল জল্পনা কল্পনায়। একই দিন মাঠে নামেন বি গ্রুপে ভেনেজুয়েলা এবং জ্যামাইকা। জ্যামাইকা আগে থেকে রেস থেকে ছিটকে গেছিল ভেনেজুয়েলার বিপক্ষে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ২ গোল খেয়ে তারা লিস্টের বাইরে চলে যায়। সেই সাথে ভেনেজুয়েলার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায়। এরপর একই সাথে ম্যাচ চলায় মেক্সিকো এবং ইকুয়েডরের। মেক্সিকো আর ইকুয়েডর জিতলেই, যে জিতে তার সাথেই কম্পিটিশন করতে হবে আর্জেন্টিনার, এমন একটা সমীকরণ দাঁড়ায়, কেননা ভেনেজুয়েলা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তাই। তাহলে মেক্সিকো আর ইকুয়েডর যখনই খেলা চলতে থাকে, অনেকটা দাপটের সাথে চলতে থাকে এবং অনেকটা ফুটবল কৌশলীয় খেলা না খেলে তারা গায়ের জোর দেখাতে শুরু করে। দুদলেই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। একাধিক কার্ড ব্যবহার করতে হয় রেফারিকে। শেষ পর্যন্ত খেলা গোলশূন্য ড্র হয়। আর এতেই করে গোল ব্যবধানে এগিয়ে থেকে মেক্সিকোকে তাড়িয়ে ইকুয়েডর গ্রুপ রানার্স আপ হিসেবে বি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল ওঠে। সেই সাথে নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার কে হচ্ছে প্রতিপক্ষ। পেশি শক্তি দেখানো ইকুয়েডরের সাথে এইবার লড়তে হবে আর্জেন্টিনাকে। যদিও সুখকর স্মৃতি রয়েছে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার। গত কোপাতেও ৩-০ গোলে হারিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইকুয়েডরকে, এবং বর্তমানেও ইকুয়েডর তাদের সামনে। বেশ কয়েকদিন আগেও ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা, সেখানেও জয় পেয়েছে অনায়াসে। তাই মাঠে এবার ছেনা এবং সহজ প্রতিপক্ষ পেয়েছে বলতে গেলে বলা যায় আর্জেন্টিনায়। সবাই তাই ধারণা করে নিচ্ছে, কিন্তু ফুটবলে একটা কথা আছে, সহজ প্রতিপক্ষ বলে কিছুই থাকে না। নিজেদের দিনে যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে। কেননা আমরা বিশ্বকাপে দেখেছি সৌদি আরবের মতো দল কিভাবে আর্জেন্টিনাকে হারিয়েছিল, তাও ২-০ গোলে। তাই কোনো প্রতিপক্ষকে সহজ হিসেবে দেখা উচিত নয়। ইকুয়েডরের কোচ তো ইতোমধ্যে দিয়ে রেখেছেন সতর্কতা, তাদের জন্য আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা হবে ফাইনাল। তাই তারা এমনভাবে নামতে চায় যেন আর্জেন্টিনাকে হারাতে পারে। তো বন্ধুরা, আর্জেন্টিনা ইকুয়েডর ম্যাচ কেমন হতে চলেছে, কে জিতবে? আর্জেন্টিনা কি এবারও পারবে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে, সেই সাথে কোপার রেসে এগিয়ে যেতে? ধন্যবাদ।